গুড মর্নিং ভিউয়ার্স। আর আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। আর আমাদের এদিকটায় আজকে প্রায় 4-5 দিন সূর্য উঠছে না বললেই চলে। সূর্যি মামার দেখা মিলছে না। আজকে 3-4 দিনের ওপরে হয়ে গেছে, আজকে নিয়ে বোধহয় 5 দিন হচ্ছে। তো জমিয়ে শীত পড়েছে, এখন ঘড়িতে 1:24। আর বুঝতে পারছো সবাই সোয়েটার পরে আমাদের এদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে শীতটা কীরকম পড়েছে। তো তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিছু করছো না। এটা কিন্তু আমি মন থেকে খুব কষ্ট পাচ্ছি ভাই, তোমাদের জন্য এত কষ্ট করে করে ভিডিও বানাচ্ছি। তো একটু তো সাপোর্ট করো, তাহলে আরও ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই জলদি জলদি করে দাও বস। তো আজকে আমরা যেতে চলেছি আমাদের উত্তর 24 পরগনার বসিরহাট এরিয়ার মধ্যে ধান্যকুড়িয়া বলে একটা জায়গা রয়েছে। ধান্যকুড়িয়া কিন্তু পুরনো একটা জনপদ। প্রায় ধান্যকুড়িয়া পর্যন্তই আগে সুন্দরবনের একটা অংশ চলে এসেছিল, মানে সুন্দরবনের জঙ্গল প্রায় ধান্যকুড়িয়া থেকেই শুরু হতো। শোনা কথা, জানি না আদৌ সত্যি কিনা। তো তখনকার জনপদ ধান্যকুড়িয়া, তখন ওখানে মেনলি গায়েনরা বসবাস করতো। তো গায়েন জমিদারের এখনও বাড়ি আছে। অ্যাকচুয়ালি গায়েন জমিদার বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি গায়েন ছিল পাট ব্যবসায়ী। গায়েনরা ছিল পাট ব্যবসায়ী। তো সেই হিসাবে তখন যেহেতু ইউরোপের পাট রপ্তানি করা হতো এবং বিদেশের বাবুরা এসে কোথায় বসবে, আড্ডা দেবে, সেই কারণে গায়েনরা একটা বাগান বাড়িও তৈরি করেছিল। আর গায়েনদের বাড়ি সেটাও দেখাবো। এর পরবর্তীকালে ওই এরিয়াতে আরও কিছু ব্যবসায়ী বাড়ি তৈরি করে, সাউ আর বল্লভ বংশ, ঠিক আছে। তো ভাই এত সুন্দর একটা জায়গা রয়েছে এবং এত জমিদার বাড়ি একই জায়গায় রয়েছে, এত বড় বড় ইমারত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল সরকার চাইছে খুব শীঘ্রই এটা হেরিটেজ ঘোষণা করা হোক এবং ইউনেস্কোর হেরিটেজের জন্য অ্যাপ্লাইও করা হয়ে গেছে। তবু আমরা জানি না, এখন সবই খোলা থাকে। কিন্তু ওহো কাকা, যত সম্ভব স্কুল টিচার রোড না দেখে ক্রস করছে, কিছু বলার নেই। এনারাই যদি এরকম হয় তাহলে বাচ্চাদের কি শেখাবে। তো যেটা বলছিলাম, এখনো পর্যন্ত সেরকম আমাদের মানুষ, আমরা জানিই না যে আমাদের কাছেই এত সুন্দর একটা জায়গা আছে। যখন ইউনেস্কোর হেরিটেজ ঘোষণা করে দেবে তখন হয়তো আমাদের টিকিট কেটে এই এরিয়াতে আসতে হবে আর টিকিট কেটেই দেখতে হবে। যাই হোক, চলো এখন রোডের রাইডটা মজা নাও, আর পরে দেখাচ্ছি পুরো ধান্যকুড়িয়ার সৌন্দর্য এবং ধান্যকুড়িয়ার ঐতিহ্য। তো ধান্যকুড়িয়া আসতে চাইলে ভাই আমার মতন যদি বাইকে করে আসতে চাও তাহলে তো গুগল ম্যাপে ধান্যকুড়িয়া মারো, আর যেটা শর্ট রুট দেখাবে সেটা ধরে চলে আসো। আর যদি তোমরা ট্রেনে বা বাসে করে আসতে চাও তাহলে আমি বলবো ট্রেনে আসাটাই শ্রেয়। তাহলে তোমরা শিয়ালদা হাসনাবাদ শাখার যে কোনো লোকাল গাড়ি ধরে কাকড়া মির্জাপুর বলে একটা স্টেশন আছে, কাকড়া মির্জাপুরে নামো, নেমে ওখান থেকে অটো, ভ্যান যে কোনো কিছু ধরে ধান্যকুড়িয়া যাব বললেই নিয়ে চলে আসবে। এই দেখো আজকে বাঁধবেই আমার ক্যামেরায়, টাকা তুলছে, দেখো টাকা তোলাটা খালি সিন দেখো। ও তুললো না, অন ডিউটি পাবে পিডিএস বলে, বাবা বাবা। আর এদিকে ক্যামেরা নিয়ে আসছি বলে সাথে সাথে পুলিশ দেখে বলছে আই না তুলিস না যেন ভুল করে।
দেখতে দেখতে আমরা যদুরাটি চলে এসেছি। এবার আমরা যাব ধান্যকুড়িয়া, এখান থেকে 5 কিলোমিটার আর রাস্তা। দেখতে দেখতে এই জায়গাটা এসে পৌঁছালাম ভাই। একবার দেখো, সারা মাঠ জুড়ে খালি সর্ষের ফুল, সর্ষে বাগান। আমরা ধান্যকুড়িয়ার ভিতরে কিন্তু ঢুকে গেছি। এখানকার বাড়ি মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবে যে সমস্ত কত পুরনো বাড়িঘর। তো দেখো, বাড়িগুলোর পাঁচিল টাচিল দেখলেই বোঝা যাচ্ছে যে কত পুরনো পুরনো বাড়ি সব। ধান্যকুড়িয়া বাজারে ঢোকার সাথে সাথেই যেন একটা মনেই বোঝাই যাচ্ছে যে পুরনো, যে প্রচুর পুরনো সব, যে এরা জমিদার বংশ ছিল। দেখো বাড়িটা ভাই, এটা এখন বোধহয় কোনো স্কুল আছে, সাধারণ পাঠাগার। আচ্ছা, এইটাতেই তো ঢুকতে দেয় বোধহয়, কোনটাতে ঢুকতে দেয় আমি ভুলে গেছি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমাদেরকে এখন এখানে ছিলেন একজন, তিনি ঢুকতে দিয়েছেন ভিতরে। ভাই খালি দেখো, এটা বোধহয় প্রহরীরা থাকতো এটাতে। এটা একটা পুরনো মন্দির, কি মন্দির বুঝতে পারছি না, জুতো পরে প্রবেশ নিষেধ আছে। ওদিকটায় মনে হয় পরিবারের লোকজন এখনো থাকেন কিছু মানুষ। আমরা ভাগ্যক্রমে ঢুকতে পেরেছিলাম, কারণ উনি ছিলেন তাই। ওটা ছিল গাইন বাড়ি, গাইন বাড়িতে ঢুকে গেলাম, ঘুরে আসলাম। এই টাইমে নাকি খোলা থাকে না, সকালবেলাও সেইভাবে খোলা থাকে না শুনলাম। কিছু কিছু সময় ওনারা থাকলে ঢুকতে দেন, আর ওনারা না থাকলে তো তালা মারা থাকে। আর দুর্গা পুজোর সময় পুরোপুরি খোলা থাকে। ওইটা আসলে যেটা কি মন্দির বুঝতে পারছিলাম না, ওটা দুর্গা মন্দির ছিল। দুর্গা মন্দিরে পুজো হয় বছরে, তো পুজোর সময় সবাইকে ঢুকতে দেয়। তো আমরা আর এদিকে যাব না, চলো ব্যাকে যাব আবার। আরও ভিতরে অনেকগুলো জমিদার বাড়ি আছে, সেগুলোও দেখি, ঘুরিয়ে দেখাচ্ছি। ধান্যকুড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়, ধান্যকুড়িয়া হাই স্কুল। বাহ, এখানে সুন্দর বড় একটা স্কুল রয়েছে। সব কিছুই কিন্তু একটা ঐতিহ্যময় ব্যাপার। দেখো স্কুলের ফন্ট, এটা মনে হয় প্রথম স্কুলটা ছিল, এখন হয়তো এটা তৈরি হয়েছে। এত দূর থেকে আসছে না, যেহেতু গেট বন্ধ।
তো গায়েনবাবু কি করেছিলেন, এখানে আমাদের ইংরেজ সাহেবদের খুশি করার জন্য ইউরোপীয় স্টাইলে এই বাগান বাড়িটা তৈরি করেছিলেন। এবং বাগান বাড়ি মানে বুঝতেই পারছো। আর এই থেকেই এখানে শুরু, মানে তখন থেকেই শুরু হয়ে গেছিল নাচ গান এইসবের রীতি। সেখান থেকেই এখানে মাটিয়া বাজারে একটি পতিতালয়ও উৎপত্তি হয়েছিল, আর সেই থেকে এখনও পতিতালয়টা এখানে স্থায়ীভাবে রয়ে গেছে। এখান থেকে কিছুটা আসছে কিনা আমি জানি না, চোখে দেখা যাচ্ছে, কিন্তু দাঁড়াও দেখি কোনোভাবে এখান থেকে আসে কি। এখান থেকে আসার কথা। ভাই বাগান বাড়ির স্টাইলটা দেখো। এইখানে প্রয়োজন ছিল একটা ড্রোনের, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে আমার কোনো ড্রোন নেই। তো যদি তোমরা সাপোর্ট করতে থাকো, পরবর্তীতে একটা ড্রোন নিয়ে নেব। আর ড্রোন নিয়ে নিলে এরকম টাইপের যদি কোথাও যেখানে ঢোকা যাচ্ছে না সেখানে ড্রোন শট নেওয়াই যায়। তো চলো কি করা যাবে। আমরা এবারে দেখি আরও যে জমিদার বাড়িগুলো রয়েছে সেই জমিদার বাড়িগুলোর সামনে একটু যাই, যদি কোথাও ঢুকতে দেয়। আর এখানে একটা মন্দির রয়েছে খুব প্রাচীন, দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির, মন্দিরটাকেও দেখাবো। আর ধান্যকুড়িয়াতে একটা পার্কও তৈরি হয়েছে, যে পার্কটাতেও আমরা যাব। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এতক্ষণে ভাই এখনও লাইক বাটনটা চাপুনি, লাইকটা করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা এইভাবে দাবিয়ে দাও। চলো এ ভাই কি করলি রে। এটাও একটা কোনো জমিদার বাড়ি। ভাই এখানে পরপর একসাথে যে এত মানে ঐতিহ্যময় বাড়ি পড়ে রয়েছে এখানে, সবই হেরিটেজ ঘোষণার মতন অবস্থা, এবং খুব শীঘ্রই সেটা হয়েও যাবে। এটা দেখো, এটা বোধহয় তোমার বল্লভদের বাড়ি ছিল, এটা বল্লভদের। এটার ভিতরে এখন একটা পোস্ট অফিস তৈরি হয়েছে আমি যতদূর জানতাম। এটা হচ্ছে বল্লভ পরিবারের বাড়ি। এখানেও আমি ওখানে কথা বললাম, ঢুকতে দেবে বলছে, দেখি ভিতরে কতটা ভিতরে ঢুকতে দেয়। ভাই এই বাড়িটাও দেখো, এটা বোধহয় প্রহরীরা এখানে থাকতো। এদের নাট মন্দির বোধহয়। দেখতে দেখতে এসে গেছি সেই নাট মন্দির। মন্দিরটা ফলো করো বস। হ্যাঁ, রাজীব মামার গাড়িতে করে ফটো তুলেছিল। হ্যাঁ, আর দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি ধান্যকুড়িয়া সেই পার্কের কাছে। সামনেই ওই পার্কটা, চলো আমরা যাব। পার্কে ঢোকার মতো না সময় নেই, 3:13 বাজে, তো যদি মনে হয় তো ঢুকবো। চলো দেখা যাক। কিন্তু জায়গাটা খুব সুন্দর, তোমরা সবাই একবার করে এসে ঘুরে যেতে পারো। একদিন ঘোরার জন্যে পারফেক্ট জায়গা, এবং পিকনিক স্পট। ভাই খুব ভালো পিকনিক করার মতন জায়গা, কারণ এই পার্কটাতে তোমরা পিকনিকের গাড়ি রেখে পিকনিক করতে পারো, আর তার মাঝেই সময় কাটানোর জন্য পার্কের ভিতরে তো ঘুরতেই পারো, প্লাস এই জমিদার বাড়িগুলো দেখতে পারো। এই দেখো কত পিকনিকের গাড়ি এসেছে এখানে। সত্যজিৎ রায় বিনোদন পার্ক।
তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।